আজ সোমবারের দিনে বা রাতে কষ্ট করে 2 শব্দের এই দুরূদটি 111 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। বিশেষ করে সোমবারের দিন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন। বরকতপূর্ণ এই দিনটিকে আমরা স্বয়ং গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি আয়াত, সূরাতুল হাশর শেষ 3টি আয়াত যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা সে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করবে। এই দিনে সে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদে মর্যাদা দান করবেন। আমরা গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণ প্রদান করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 2 শব্দের ইস্তিগফারটি আমরা 111 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, এরপরে 2 শব্দের দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। 2 শব্দের দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তার যা কিছু প্রয়োজন রয়েছে দুনিয়া এবং আখিরাতের, আল্লাহ তাআলা সকল প্রয়োজনসমূহ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন। তাই দুরুদের আমল করব, এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তিলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াত করার জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। এরপরে সোমবারের রাতে, বিশেষ করে রাতে ঘুমানোর পূর্ব কয়েকবার দুরুদের আমল করব, কয়েকবার ইস্তিগফারের আমল করব।
আল্লাহ তাআলার নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মতো এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।